জামাত হুমকি, এই বাংলাদেশে যারা অস্তিত্ব বাংলাদেশের সরকার কখন বলেছে যে জামাত তারেক রহমানের জন্য হুমকি? এটা তো আপনাকে জানাই বলবে না, এটা তো আপনাকে জানাই বলবে না, আপনি সিস্টেমে বুঝবেন। আপনি দেখেন আওয়ামী লীগের বিচার করবে, মানে সরকার কি তারেক রহমান সাহেবকে পার্সোনালি ফোন করে জানিয়েছেন যে জামাতের জন্য হুমকি? আপনি আমার কথাটা শেষ করতে দেন। জামাতের আওয়ামী লীগের বিচার করবে জামাতের প্রসিকিউটররা, সেখানে তাজুল আছে, ওই ব্যারিস্টার শিশির মনির আছে, তামিম আছে, সব তারা। অথচ শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার না বন্ধ, এটা তো অস্থির। জামাত তারেক রহমানের সাহেবের জন্য হুমকি, সেটা সরকার বলেছে, আপনি বললেন। তো জামাত তো এখনো আছে, তো আজকে যদি তারেক রহমান সাহেব দেশে আসেন, জামাতের হুমকিটা তো এখনো থাকবে নাকি? হুমকিটা এখন নাই, জামাত বিলীন হয়ে গেছে, আর হুমকি নাই জামাতের পক্ষ থেকে, সেজন্য উনি দেশে আসতেছেন? আমি কিন্তু বলি নাই যে সরকার বলছে জামাত হুমকি, বলছে আপনার জন্য দেশে হুমকি। আপনি বলেছেন সরকারি বিবৃতি দিয়েছে জামাত হুমকি, আপনি এটাই বলেছেন যে সরকারি বিবৃতি দিয়েছে জামাত হুমকি তারেক রহমানের জন্য। আমার পাল্টা প্রশ্ন, আপনি বলেছেন যে সরকার সরাসরি আমাকে বলবে না, কিন্তু তারেক রহমানকে হয়তো বা বলেছেন। তো জামাত তো এখনো রয়েছে দেশে, তাহলে এখন কি জামাতের পক্ষ থেকে হুমকি নাই? যেখানে তারেক রহমান সাহেব জানতেন জামাত থেকে হুমকি রয়েছে, জামাতের আমিরের সঙ্গে উনি লন্ডনে কেন দেখা করেছিলেন? মানে ওই সময় জানতেন না হুমকি আছে? সেটা হলে ভিন্ন জিনিস। সেটা ভিন্ন জিনিস কিভাবে? জামাতের হুমকি থাকলে তো ডাক্তার শফিকুর রহমান থেকে হুমকি থাকার কথা নাকি? লন্ডনে বসার বাংলাদেশে আসা এক জিনিস না।